নমস্কার সবাইকে। তো নিয়েছি আমাদের কোন ব্যাপারে আজকে আমাকে অনেকেই মানে আমার যারা মানে কি বলবো যারা ক্লায়েন্ট তারা অনেকেই এই মধুমতি সাধনার এই প্রথমে আমি মধুমতি সাধনা সম্পর্কে কিভাবে করতে হয় কি বৃত্তান্ত মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম। এবার ওরা আমাকে বলছে যে দাদা মধুমতি সাধনা সম্পর্কে আরও কিছু বলুন। তো এখন ব্যাপার হলো কি এই সাধনা এই মধুমতি সাধনা যেটা বলা হচ্ছে যে সাধারণত 7 দিন থেকে 21 দিনের মধ্যে সাধনা সিদ্ধি লাভ হয়, কথাটা তো একটা কথার কথা, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে প্ল্যাটফর্ম বানাতে হয় যে সাধনা যেরকম মানে মধুমতি সাধনার আমি আজকে একটু ডিটেলসে যাচ্ছি, কেননা এই ব্যাপারটা একটা গুরুমুখী বিদ্যা এবং এই মধুমতি সাধনার এই যেটা সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে কঠোর ব্রহ্মচর্যের প্রয়োজন আছে মধুমতি সাধনা। কেননা একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ভোগ করতে গেলে মানে ত্যাগ করে ভোগ করা, সংযমী জীবনযাপন না করলে সে ভোগ করতে পারে না। আর মধুমতি সাধনার প্রথম সত্যই হলো মধুমতি দেবী মানে যারা আর কি ওই মধুমতি দেবী যারা মানে স্ত্রী রূপে যারা মধুমতি দেবীর সাধনা করবে তাকে মানে মানে কি বলবো শারীরিকভাবে ওই দেবীকে তুষ্ট করতে হবে, কিন্তু সেই তুষ্ট করতে গেলেও সেই সাধককে কঠোর ব্রহ্মচর্যের মাধ্যমে তার সংযম শক্তিকে বা তার ধারণ শক্তিকে অসাধারণ পর্যায়ে যদি সে না নিয়ে যেতে পারে তাহলে সমস্ত জিনিসটাই ভজঘট হয়ে যাবে এবং মানে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে সে পড়ে যাবে। সেই জন্যে বিশেষ করে মধুমতি সাধনায় যারা বিশেষ করে মাতৃরূপে সাধনা করা যায়, মাতৃরূপে সাধনা করতে গেলেও সেখানেও কিন্তু ব্রহ্মচর্যের প্রয়োজন আছে। কেননা মধুমতি দেবীর আমি একটা ঘটনা বলবো, একটা পুরাণ, এগুলো তো পুরাণে বর্ণিত এই উপদেবী আমি আগেও বলেছি এবং মা দুর্গার সহচরী। তা এখানে এই মা দুর্গার যে সহচরী যোগিনী, এই যোগিনী শক্তি এবং অসম্ভব ক্ষমতার অধিকারী মানে স্বর্গমত্ত। এবং মধুমতি দেবী, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, মধুমতি দেবী কোনো সাধকের পরে যদি তুষ্ট হয়, সে সাধক যদি তাকে সে মাতৃরূপে হোক বা স্ত্রী রূপে হোক, সে যদি মানে সেই সাধক যদি তুষ্ট করতে পারে তাহলে স্বর্গমত্ত পাতালের সমস্ত সম্পদ সেই সাধকের করায়ত্ত হয় এবং সে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী হয়। তার কৃপায় তার কোনো অভাব থাকে না এবং তার শরীরে কোনো রোগ থাকে না এবং সে একটা অসম্ভব একটা শক্তিশালী পর্যায়ে সে উপনীত হতে পারে এবং পৃথিবীতে সে যতদিন তার ঈশ্বর দত্ত আয়ু রয়েছে, ঈশ্বর প্রদত্ত যে আয়ু বিধির বিধান অনুসারে সে আয়ুটা পুরো ভোগ করতে পারে এবং যত রকম মানে অনেক সময় দেখা যায় কি অকালে চলে যায়, সে অকাল মৃত্যুকেও তার ঐশী ক্ষমতার মাধ্যমে দেবী রক্ষা করতে পারে। কিন্তু এইগুলো তো সব পরের কথা, এবার আগের কথা একটু আসি। আমি এই নিয়ে মধুমতি সাধনায় যেটা আমি দেখেছি যে এই সাধককে মানে প্রথমত তাকে কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করে মানে একটা সময় ধরুন সে এই মধুমতি সাধনা মানে আগেকার দিনের যে নিয়ম ছিল, যেরকম প্রথমত হচ্ছে ব্রহ্মচর্য মানে ছাত্র অবস্থায় ব্রহ্মচর্য পালন হবে, তারপরে সংসার জীবন, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস, এই যে কতগুলো সিস্টেম ছিল ঋষিকুলের মধ্যে, তা সেইভাবে তো মানে সময়ের সাথে সাথে সেগুলো অনেকটা অবলুপ্ত হয়েছে। কিন্তু এই সাধনা যারা মানে করতে চাইবে তাদের সবথেকে মানে যেটা প্রথম দরকার কঠোর ব্রহ্মচর্য, শরীর এবং সেই ব্রহ্মচর্য শুধু শারীরিক না মানসিক ব্রহ্মচর্য মানে প্রয়োজন। মানে ঈশ্বর সাধনা করতে গেলে যে পথ পদ্ধতির প্রয়োজন, এই মধুমতি সাধনা যেহেতু ঈশ্বরেরই দেবীর সহচরী এবং উপদেবী, সেই জন্যে তাদেরও কিন্তু এইভাবে মানে কঠোর ব্রহ্মচর্য পালন করে এবং তারপরে তারা সিস্টেমের মধ্যে দিয়ে ওই 7 দিন থেকে 21 দিন, তো সেটা একটা ফরম্যাট, কিন্তু প্ল্যাটফর্ম যদি মানে আমার বক্তব্য হচ্ছে ভিত যদি তৈরি না হয় তাহলে তো সেই জায়গাটা সে পৌঁছতে পারবে না। 7 দিন থেকে 21 দিনের মধ্যে সাধারণত এই সাধনা সিদ্ধি হয়,
কিন্তু সিদ্ধি করতে গেলে তার যেটা দরকার শারীরিক মানসিক সংযম, মানে এটা কিন্তু প্রথম সত্য। দ্বিতীয়ত এটা সাধারণত শুক্লপক্ষের দিকে এইটা করা হয় এবং কালটা বলা হচ্ছে বসন্তকাল। তা এই যে মধুমতি সাধনার যে প্রথম, মানে এইটা আমি প্রথম খণ্ডে যতটা বলেছিলাম সেটা হচ্ছে সাধনার পথ পদ্ধতি, একটা নির্দিষ্ট নিয়ম। এবং কেউ যদি মনে করে যে কোনো কামুক ব্যক্তি যদি মনে করে যে আমি ভোগ করার জন্য, তাহলে সে ভুল করবে, ভয়ঙ্কর ভুল করবে এবং সে ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে এবং তার কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। কেন এত সহজ না, 7 দিন থেকে 21 দিন সিস্টেম, কিন্তু সেটা বারে বারে বলছি ভিত্তিপ্রস্তর স্থাপন করার, তার মানে শারীরিক মানসিক গঠন যখন প্রতিষ্ঠিত হবে, সে যখন ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হবে, সংযমী পুরুষই একমাত্র ভোগ করতে পারে, অসংযমীরা ভোগ করতে পারে না বা সেই দেবীকে তৃপ্ত করতে পারবে না। যাই হোক, এটা আবারও বলছি এটা গুরুমুখী বিদ্যা। এইবার আমি একটু ঘটনার মধ্যে যাই। মানে কোনো এক কল্পে আমরা তো মহিষাসুরের এই যে মহালয়া হয়, মহিষাসুরের কাহিনী আমরা জানি যে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল এবং দেবতাদের এবং মানুষকে, ঋষি মণি সমস্ত মানে প্রকৃতিকে রক্ষা করেছিল মা জগজ্জননী মা দুর্গা। এইখানে এই মধুমতি সাধনার এই মানে ওই সূত্রপাত কিন্তু এইখানে মা দুর্গা সহচরী। এখানে একটু অন্য ঘটনা, আমি যতটা বিভিন্ন মানে বই ঘেটে যতটুকু যা পেয়েছি বিভিন্ন রকম তথ্য, তার মধ্যে আমি কিছুটা দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথম জিনিস হচ্ছে যখন মা দুর্গা যখন এই মহিষাসুর এবং তার পারিষদগণ যখন সমস্ত স্বর্গমত্ত পাতালে মানে কি বলবো যে একটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক খেলায় যখন মেতে উঠল, সেই সময় মা দুর্গার মানে সমস্ত দেবতাদের শক্তি নিয়ে মায়ের যে দশভুজা রূপ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথাকথিত সমস্ত দেবতারা তাকে যে শক্তি প্রদান করলো, সেই শক্তি প্রদান করার পরে দেবতাদের মনে হলো মা যেন মানে কি বলবো যে মানে হাসতে হাসতে মানে খুশি মনে যেন এই মহিষাসুরকে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি যাতে না হয়। কেননা এই মায়ের যদি ক্রোধ যদি মানে এখানে একটা ব্যাপার আছে যে এই ভয়ঙ্কর শক্তির ক্রোধ যদি ভয়ঙ্করভাবে বেড়ে যায়, তাহলে কি হবে, সমস্ত ত্রিজগতে একটা প্রলয় হয়ে যেতে পারে। সেই জন্য উনি যাতে ওই খুশি মনে মানে আনন্দের সাথে সে তার অপরাধের মহিষাসুর যে অপরাধ করেছে বা তার পারিষদবর্গ যে অপরাধ করেছে তাকে রোধ করার জন্যে মা যাতে খুশি মনে যাতে এদেরকে মানে প্রতিরোধ করে বা তাদেরকে সমস্ত অশুভ শক্তি নাশ করতে পারে, সেটা যেন খুশি মনে হয়, মা যেন মানে ক্ষিপ্ত না হয়ে থাকে। কেন এই কোনো মানে এই ডাইমেনশন পাওয়ার কখনো যদি মানে অতি ভয়ানক হয়ে যায়, যেটা একটা ঘটনা আছে, মা যখন অসুর নিধন করতে করতে যখন খুব হয়েছে তখন ভোলে বাবা তখন মানে ওই শুয়ে পড়ে, তার শরীরে পা রাখা মা থেমে যায়। তাই যাই হোক, এরকম ঘটনা যাতে এরকম পড়ে বা নৃসিংহদেব যখন ভয়ঙ্কর ক্রোধান্বিত হয়েছিল হিরণ্যকশিপুরকে হত্যা করার পরে এই তখন কিন্তু তার ক্রোধ কিন্তু সহজে মানে নিবারণ হয়নি। তা যাই হোক, এইটাকে ভেবে দেবতারা ঠিক করলো যে এমন কিছু যদি মাকে করা যায়, তখন তারা কুবেরের কাছে যায়। কুবের মন্ত্রপুত মধু সৃষ্টি করে, একটা মানে অলৌকিক উজ্জা সম্পন্ন মন্ত্রশক্তি সম্পন্ন এক অলৌকিক মধুর সৃষ্টি করা হয়, খাদ্যদ্রব্য পানীয়, যেটা পান করলে মা যেন মানে শান্ত মনে খুশি মনে এই অসুরকে এই মহিষাসুর তার পারিষদবর্গকে যাতে ধ্বংস করতে পারে। তা সেইটা যখন মায়ের কাছে আনা হলো, মা তখন বলল যে অসুর তুই চিল্লিয়ে নে, আমি মধু পান করছি। এখন তোরা চিল্লাচ্ছিস, এবার দেবতারা তারপরে দেবতার আনন্দে উল্লাস করবে। যাই হোক, মা যখন এই মধু খাচ্ছিল এবং তখন এই মায়ের মুখের এবং মায়ের এবার যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো এবং মা যখন এই মধু খাচ্ছিল এবং মায়ের সাথে যারা যোগিনী শক্তি ছিল, সেই যোগিনী শক্তি মায়ের সাথে যুদ্ধ করছিল এবং তারা ছিল অপরূপ সুন্দরী এবং তা দেখে অসুরদের তারা কামত্ব হয়ে ওঠে এবং নানা রকম মানসিকতা তাদের মধ্যে দেখা দেয়। তখন তারা ওই এবং তার মধ্যে একজন অসুরের কি হলো
ওই মা যখন বিশাল আকৃতি নিজের দেহ ধারণ করে যখন ওর খাচ্ছিল, তখন একজন ওই মায়ের মুখের থেকে ওই মধু খেতে খেতে 1 ফোঁটা বা 2-1 ফোঁটা এক অসুরের মুখে পড়ে। ফলে মার প্রসাদী মধু হয়ে যায়, ফলে সে আরো ভয়ঙ্কর শক্তির অধিকারী হয়ে যায়। সেই অসুর যখন শক্তির অধিকারী হলো, তখন অধিকারী হওয়ার পরে সে অসুর এবার ওই যে মায়ের সাথে যারা অপরূপ সুন্দরী যোগিনী ছিল তাদের উপর মানে তাদের নোংরা মনোবৃত্তি কায়েম করার জন্যে মানে ঝাঁপিয়ে পড়ছিল। তখন এক যোগিনী ভয়ঙ্কর মানে আকৃতি ধারণ করে, বিশাল আকৃতি ধারণ করে সে অসুরকে উদরস্থ করে, মানে মুখের মধ্যে গিলে নেয়। গিলে নেওয়ার পরে যেহেতু সে মায়ের প্রসাদে ওই মধু পান করেছিল, দেখে কি হলো, তা মায়ের ভিতরে গেল, সে মানে একটা নির্যাস মানে কি বলবো যে একটা মণ্ডর মতন হলো, তার প্রাণ শক্তি তখনও ছিল। কিন্তু মার দেহ থেকে যখন ওই অসুর যখন নির্গত হলো, সেই নির্গত শক্তির থেকেই দেবী মধুমতির জন্ম হলো। এবং দেবী মধুমতি এবং জন্ম হলো, এবং এই যে মায়ের সাথে যে অসুরদের যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, উনি সমস্ত অবলোকন করেছিল ওই যোগিনীর শরীরে থেকে। এবং তাতে কি হলো, দুটো জিনিস হলো, যেহেতু রাক্ষসের সংস্পর্শে থেকে তার মধ্যে কাম শক্তিও যেমন ছিল, কিন্তু মায়ের প্রসাদী মধুর মাধ্যমে তার এই যে থাকার জন্য কি হলো, তার মধ্যে প্রেমভাবের মানে 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 নিষ্কাম প্রেমেরও তার মধ্যে প্রাদুর্ভাব দেখা দিল। তার মানে কি, কাম এবং প্রেমের এক প্রকার সহাবস্থান। তার মানে কি, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, যেটা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ, তার মানে ধর্ম আগে আসলো কেন, ধর্ম কথার অর্থ হচ্ছে ধৃ ধাতু প্রত্যয় করে হয় ধর্ম, যা আমাদের ধারণ করে, সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে, সেটাই হচ্ছে ধর্ম। এবং ধর্ম, তার ধর্মের পরে অর্থ আসলো কেন, ধর্মের পরে অর্থ আসলো মানে সে যদি সঠিকভাবে ধর্ম পালন না করতে, অর্থ তো নানাভাবে নোংরা পথে ব্যয় হবে। তারপর হচ্ছে কাম, এবং অর্থ আসলে তার সমস্ত কাম বাসনা মিটবে, এবং কাম মিটলেই কিন্তু তার কিন্তু নিবৃত্তি মার্গে চলে যাবে, সে কিন্তু ভোগের মধ্যে দিয়ে ত্যাগের সাধনায় চলে যাবে। তাই যাই হোক, তখন দেবীর মধ্যে এই দুটো জিনিস প্রকট হলো। এবং কিন্তু এখানে দেবীর যেটা সমস্ত রহস্যে যেটা পাওয়া যায়, দেবী হচ্ছে তাদের সাথে একজন যোগীর সাথেই সে শারীরিক মানসিক মিলন করতে পারবে, কিন্তু সাধারণ মানুষের সাথে নয়। বারে বারে বলছি, তার মানে কি হলো, সেই ব্যক্তিকে কঠোর ব্রহ্মচর্য পালন করে তাকে আগে সংযমী পুরুষ হতে হবে, এবং প্রথম সত্য হচ্ছে তাকে একজন যোগী হতে হবে। সাধারণ মানুষের সাথে তার বিবাহ কখনোই সম্ভব না। কেউ হয়তো 7 দিন 21 দিনের কোনো মন্ত্রটা কোনোভাবে জেনে নিয়ে শুরু করলো, একদম ধ্বংস হয়ে যাবে, অত সহজ না। অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে এগোতে হয়, তাতে হয়তো কি আধা ক্যাপচারও হয়ে যাবে। আগে হচ্ছে নিজেকে সংযমে বাধ্য হবে, তারপরে হচ্ছে সে ওই সমস্ত সম্পদ পাবে। এবং দেখা যাবে ভোগের মধ্যে দিয়ে দেবী তাকে কি করবে, শারীরিক সুখ হতে হতে একটা সময় আসবে, তখন হচ্ছে শারীরিক সুখ শরীরের একটা অঙ্গ দিয়ে হয়, আর হচ্ছে আধ্যাত্মিক সুখ শরীরের প্রত্যেকটা রোমকূপ দিয়ে হয়। দেবী তাকে সেই প্রেম মার্গে নিয়ে পরমাত্মার সন্ধান কিন্তু এই দেবী দিয়ে দেবে। এবং এখানে কিন্তু একটা অদ্ভুত একটা অনুভূতি, তাকে তো পার্থিব সম্পদ সব রকম ভোগ করাবি, অন্তে তাকে কিন্তু নিষ্কাম প্রেমে কিন্তু তাকে উপনীত হবে। এইটা আমি পেয়েছি। এবং ব্যাপার হলো কি, প্রত্যেকটা সাধকের এগুলো খুব গুপ্ত বিদ্যা, এবং প্রত্যেকটা সাধকের জীবনী মানে সে মধুমতি সাধনার কথা বাদ দিয়ে আমি বলছি, যারা ব্রহ্ম সাধনা করে বা যে সাধনা, তাদের কিন্তু এই উপদেবী বা স্বর্গীয় যারা রয়েছে, মানে এই সমস্ত শক্তিকে ওভারটেক করে না, তাদের দিয়ে ঈশ্বর কিন্তু নানাভাবে পরীক্ষা করে তাকে কিন্তু শক্তি প্রদান করে। এটা কিন্তু বহু সাধকের জীবনে দেখা গেছে, এবং এটা বাস্তব সত্য। কেন আমি এতটা জোর দিয়ে বলছি, আজ থেকে 25-30 বছর আগে একটা ভয়ানক লোকনাথ বাবা নির্দিষ্ট পথে ভয়ানকভাবে সাধনা করতে গিয়ে, মানে মধুমতি দেবী না, কোনো এক দেবী, আমি মাতৃজ্ঞানে তাকে কি বলবো যে সাধনা করেছিলাম, এবং মাতৃরূপে। এবং সেই দেবীর কাছে আমি কিছুই চাইনি, আমি চেয়েছিলাম গুরু গোবিন্দের চরণ চেয়েছিলাম, অন্য কিছু আমি চাইনি, পার্থিব কোনো কিছু চাইনি, কেননা ওইটাই তো আসল। তো যাই হোক, এদের কাছে সবসময় চাইতে হয় তুমি আশীর্বাদ করো, যাতে আমি আত্মজ্ঞান লাভ করতে পারি, বা ভগবান শ্রীকৃষ্ণের চরণ বা মায়ের চরণ
বা গুরুর চরণ লাভ করতে পারি, এবং এনাদের কাছে প্রার্থনা করলে এনারা কিন্তু সেটা পূর্ণ করতে পারে, সে ক্ষমতা এনাদের আছে। এনাদের আশীর্বাদ বিশেষ কার্যকারী এবং এনাদের মহানতা আনপ্যারালাল। এনারা ইচ্ছা করলে সাধককে বহুদূর এগিয়ে দিতে পারে, এবং ব্রহ্মজ্ঞান লাভ এনারা ডাইরেক্টলি না করালেও ব্রহ্মজ্ঞান লাভের ব্যাপারে প্রচণ্ড সহযোগিতা করতে পারে এবং সাধনায় অনেক উচ্চস্তরে তুলতে পারে। সুতরাং পার্থিব সম্পদ না চেয়ে ওনাদের কাছে অপার্থিব সম্পদ চাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কেন আমি আমার জীবন দিয়ে তা উপলব্ধি করেছি। এবং এই মধুমতি দেবী অনেক উচ্চস্তরের একজন, যেহেতু মায়েরই সহচরী এবং মায়ের মধুর প্রসাদের মাধ্যমে তার হলো মানে তার যে শক্তির, এবং উনি অনন্ত শক্তির অধিকারী, এবং উনি মানে মানে এই সমস্ত নিয়মকানুন মেনে যে সাধক সাধনা করবে সে সম্পূর্ণ নীরব থাকবে এবং তার অপূর্ব কান্তি হবে এবং তার শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি থাকবে না, সেটা তো আগেও বলেছি। আর ব্যাপার হচ্ছে পার্থিব যত রকম সুখভোগ সে করবে এবং শারীরিক সুখ করার পরে দেখা যাবে সে কিন্তু একটা সময় কিন্তু পরমাত্মা লাভের দিকে এই দেবী তাকে সহযোগিতা করবে। এবং আর দেবী যখন আবির্ভাব হয় চারিদিকে সুগন্ধে ভর্তি হয়ে যায়, এবং দেবী সাধারণত 16 থেকে 22 বছর বয়সের এই রূপেই থাকেন, এবং উনার মানে মহিমা অসাধারণ মহিমা। সুতরাং নির্ভর করবে যে সে সাধক কীভাবে সাধনা করছে। এবং কেউ যদি বারে বারে আমি কথাটা রিপিট করছি, কেউ যদি মনে করে যে এইভাবে সাধনা ওইভাবে হবে না, আগে নিজের শরীর মন ক্ষেত্র প্রস্তুত করতে হবে, নাহলে মাটি যদি প্রস্তুত নয় বীজ দিয়ে কী হবে, ভুলভাল হবে, দেখা যাবে ভুলভাল সাধনা করে সে দেখা যাবে যে মানে নানাভাবে শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই মধুমতি সাধনা অনেক সাধনা মানে এই সাধনাতে অনেক পার্থিব অপার্থিব সমস্ত সম্পদ লাভ করা যায়, কিন্তু এনাদের কাছে আমার একটা মানে আমার বক্তব্য যে এই তত্ত্ব বা যারা গুরু নির্দেশিত পথে যারা মধুমতি, আমাদের বিশ্বামিত্র মুনি কিন্তু এই মধুমতি সাধনায় সিদ্ধ ছিলেন, কিন্তু এখানে সবথেকে হচ্ছে মাতৃভাবে সাধনা করাইতে হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ, এবং কিন্তু প্রথম সত্য তাকে সংযমী হতেই হবে, এতে এখানে কোনো দ্বিমত নেই, এবং শরীর মন এবং তাকে সাত্ত্বিকভাবে জীবনে চলাচল করতে হবে। এবং কারণ মধুমতি দেবীর আবির্ভাবই তো মায়েরই মানে প্রসাদ থেকে, তা সুতরাং তার মধ্যে পার্থিব সমস্ত কিছু থাকলেও অপার্থিব যে সমস্ত শক্তির প্রকাশ তার মধ্যে রয়েছে, এবং এনাদের তুষ্ট করতে পারলে মানে সমস্ত রকম সহযোগিতা পাওয়া যায়। তাই যাই হোক, আমি এই মধুমতি দেবী সম্পর্কে যেটা বললাম মন্ত্ররন্ধ্র এগুলো আমি বলবো না, তার কারণ হচ্ছে এটা গুরু নির্দিষ্ট পথ, এবং সেখানে আমি শুধু বলবো যে যখন যে সাধক ধরুন ব্রহ্মজ্ঞান লাভের জন্য বা আত্মজ্ঞান লাভের জন্য যখন সাধনা করে, তখন ইরা পিঙ্গলা সুষুম্ন নারী ষটচক্র ভেদ করে মানে যখন তারা এগিয়ে যেতে থাকে, তখন কিন্তু সমস্ত শক্তি কিন্তু তাদের কাছে আসে। কিন্তু তাদের মূল লক্ষ্য থাকে হয় রাধাকৃষ্ণের চরণ বা মহাদেবের চরণ বা শিব পার্বতীর চরণ বা মায়ের চরণ, একই হলো যে মূল তত্ত্ব। কিন্তু সমস্ত শক্তি কিন্তু একজন ব্রহ্ম সাধকের মধ্যে সমস্ত শক্তি তারা করায়ত্ত হয়, কিন্তু তারা কিছু চায় না, তারা শুধু চায় হচ্ছে আত্মজ্ঞান লাভ এবং নির্মল আনন্দ চায় বা ঈশ্বরের চরণ চায়। তো ঈশ্বরের চরণ পেলেই তো সব পাওয়া যায়। তা সুতরাং কিন্তু একবারে তো মানে সবাই যে একেবারে ডাইরেক্টলি ঈশ্বরের চরণ চার নিষ্কাম সাধনা করে সেটা আমি মনে করি না, কেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে যারা দেবদেবীর উপাসনা করে আলটিমেটলি তাদের মধ্যে দিয়েই আমি তাদের কৃপা করে থাকি। তা সুতরাং সমস্ত সাধনাই ঈশ্বরের সৃষ্টি। এবং তবে একটা জিনিস আমি বলবো, এই মধুমতি সাধনা অতি পবিত্র এবং উচ্চস্তরের সাধনা, যদি সে পবিত্রভাবে রাখতে পারে এই সাধনা কিন্তু পার্থিব ভোগ মানে ভোগ মানে নিবৃত্তি করে সে অপার্থিব দিকে বা পরমাত্মা লাভের দিকেও ইনি কিন্তু যথেষ্ট সহযোগিতা করে। এবং আমার মানে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, মধুমতি দেবী সম্পর্কে অভিজ্ঞতা নেই, কিন্তু এই পর্যায়ে উচ্চস্তরের এই দেবী যিনি আমার সাধনার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছিল বাবা লোকনাথের কৃপায়, আমি মাতৃজ্ঞানে তাকে সাধনা করেছিলাম, এবং তার কাছে আমার বক্তব্য ছিল আত্মজ্ঞান এবং ব্যাপার হচ্ছে মানে মায়ের চরণ, রাধা গোবিন্দের চরণ বা বাবা লোকনাথের চরণ, এইটাই আমার কাম্য ছিল। তো সুতরাং আমি অন্য কিছু চাইনি। এনারা যথেষ্ট সহযোগিতা করে এবং এনাদের সহযোগিতা কখনই ভুলবার নয়। তাই অনন্ত কোটি প্রণাম মধুমতি দেবী, এবং আমি যার দর্শন পেয়েছিলাম সে দেবীকে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, সে স্বর্গীয় দেবী, নাম বলা নিষেধ, সে বললাম না,
অনন্ত কোটি প্রণাম জানিয়ে, বাবা লোকনাথকে সবার আগে প্রণাম জানিয়ে এবং এই দেবদেবী মহাপুরুষ সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাবা লোকনাথ।